৯৯ নাম আল্লাহর পরিচয়। সূরা ইখলাস যদিও পরিচয়, সূরা ইখলাস পরিচয় না শুধু। ওলামা যদিও বলে যে সূরা ইখলাস দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিছেন, আমি বলবো পরিচয় দিছেন কম, এটা আরেক উদ্দেশ্যে দিছেন। ওটাও ভালোবাসার কারণে, যে আমি ভালোবাসা আমার কালাম এই উম্মতকে দিয়া দিলাম। কোরআন আল্লাহর কালাম, কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই। কিতাব দিছেন বটে, কালাম দেন নাই। হায় হায়, মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত আল্লাহ কুদরতি হাতে লেখছেন, আমি মানি, কিন্তু পরে লেখছেন আমাদের কোরআন সমগ্র সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রেডি করে রেখেছেন। কালাম, বন্ধুর উম্মতকে কালাম দিয়েছেন, কালাম। সূরা ইখলাস কেন আসছে জানেন? সূরা ইখলাস আসছে আল্লাহ জানে এই উম্মতের 90-70 ভাগ মানুষ কোরআন পড়তে জানবে না। আমরা কোরআন পড়তে জানি না, এই মজমার অধিকাংশ। সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? কোরআন পড়তে জানি না, আমার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু এক জায়গায় অভিযোগ আছে। এই মজমা বৎসরে একবার এরকম লোক আছে, একবারও কোরআনটাকে উঠায় একটা চুমা দেয় না, ভালোবাসে একটা চুমা দেয় না, একটু চোখে রাখে না, একটু মাথায় রাখে না। হায় হায়, এক রাত্র কোরআন নিয়ে মাথায় দাঁড়ায় ছিল, এক রাত্র, লেখা রাখেন, এক রাত্র। খেলাফতে ওসমানিয়া সানিয়া, যেটা তুর্কি খেলাফত, যার মাধ্যমে শুরু হয়, এরদোগান নাম ছিল তার। এই এরদোগান না, তার নামও এরদোগান ছিল। সে মুসলমান হয়েছিল, সর্দার ছিল কবিরা। মুসলমান হওয়ার পরে যে কামরায় রাখছে, জিজ্ঞাসা করছে এই কামরা এটা কি রাখা? আল্লাহ কালাম, মালিকের কালাম ধুয়ে আমি ঘুমাই কি করে? সারা রাত্র কোরআন নিয়ে দাঁড়ায় ছিল, যার বদৌলতে আল্লাহ 600 বৎসরের রাজত্ব দিয়েছে। 600 বৎসর উম্মতে মুহাম্মদী সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দিয়া দেখে না, চুমা দিয়া। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, 3 ঘন্টা সিরিয়াল দিয়া বসে থাকে ডাক্তারের কাছে, অথচ কোরআনে শেফা আছে। একদিনও সিনার ভিতরে চাইপা ধইরা চিৎকার দিয়া বলে না, মালিক কালাম তোর, শেফা রাখা আছে, তোর কোরআন শেফা দিয়া করবে কি? দেখিস না আমি অসুস্থ, কোরআনের শেফা আমার ভিতরে নেই, খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। এটা দেখায় তো দেখায় কিরকম, ভালো দেখাবে না, বন্ধুই কি বলবে? আর এটাই কি করে সম্ভব যে কালাম দিলাম, খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে? আমি বলবো আল্লাহ পড়তে তো পারে না, পড়তে না পারো তাতে কি আসে যায়? সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন, একবার পড়বা 10 পারা, দুইবার পড়বা 20 পারা, তিনবার পড়বা 30 পারা, তিনবারে 30 পারা। সাহাবী রাসূল এই জন্যই স্লোগান দিতেছিল, গ্রাম্য লোক ছিল, গ্রাম্য লোক। সূরা ইখলাস নাযিল হওয়ার পরে চিৎকার দিতেছে, আর মিছিল নামায়া দিছে মদিনার গলিতে, ছুটতেছে আর বলতেছে নি'মার রব রব্বুনা, জয় আমার রবের জয়। সবাই জিজ্ঞাসা করছে কি কারণে জয়? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল। ছোট একটা সূরা পড়তে দেরি, এক গাঁটটি সওয়াব দিতে দেরি করে না। সূরা ইখলাস এই জন্য নাযিল করেছিলেন। কয়জন আছে এখানে প্রতিদিন 3 বার এই নিয়তে সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? তাইলে 31 নাইটের দিন 2টা দল হইতো, 2টা দল। কয়টা? এক দল তো হয়তো নতুন বৎসরকে স্বাগত জানাইতো, আরেক দল রোডে নেমে স্লোগান দিত আর বলতো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি বলে তোরা কেন স্লোগান দেস? 365 দিনে 365 কোরআন খতম আমল নামায় লেখা হয়ে গেছে, আমি স্লোগান দিব না তো কে দিবে? তাইলে তো আমার দেশে 2টা দল হতো 31 নাইটে। এক দল এই স্লোগান লয়ে বাহির হইতো 365 কোরআন খতম আমার আমল নামায় কমপ্লিট বলে আল্লাহর নাম লয়ে চিৎকার দিত, আর আরেক দল 31 নাইটকে স্বাগত জানানোর জন্য চিৎকার দিত। যদি আমার জাতি এরকম হইতো তাহলে এই দলের চিৎকারে ওই দল মাটিতে বহুত আগে মিশা যেত, অস্তিত্বহীন হয়ে যেত, কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু আফসোস, জাতিকে তো আমি বুঝাইতে পারি নাই।
সত্য এটাই, সত্য এটাই। কোরআন এই জন্য দিছিলেন, সূরা ইখলাস এই জন্য পরিচয় দিছিলেন। 99 নাম আল্লাহর নিজের পরিচয়ের জন্য দিছেন যে আল্লাহ কে।